শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? চতুর্ভুজ দ্বিতীয় ক্লাস, সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। দেখো বন্ধুরা, আমি কিছু লিখে ফেলেছি, এই অনুযায়ী আমি অবশ্যই এখানে বসাবো, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দেখো আমরা যে কোনো মনে করি, এই দেখো মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ, এই দেখো এ আর বি, এবং কর্ণদের অন্তর্ভুক্ত এক্স কোণ। এক্স কোণটা আমি লিখি নাই সঙ্গত কারণে, সামান্তরিকটি আঁকতে হবে। দেখো আমরা একটা কাজ করি, যে কোনো একটি রশি, এই দেখো যে কোনো একটা রশি আমরা এরকম ভাবে নিই, রশিটির নাম হলো কি, দেখো এই দেখো যে কোনো একটি রশি নাম কি, যে কোনো রশি এই দেখো এ ই নি, তারপরে কি বলছে, এই এসি এর মধ্যবিন্দু, তারপরে দেখো যে কোনো রশি এই হতে এসি সমান এ, নাও এসি কই, এই দেখো এসি সমান এ, আমরা কেটে নিচ্ছি। এই দেখো এসি সমান এ আমরা কেটে নিলাম। এখন এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব। দেখো মধ্যবিন্দুটা কিভাবে নির্ণয় করতে হয় সেদিকে একটু খেয়াল করো বন্ধুরা। এই দেখো মধ্যবিন্দু নির্ণয় করছি। দেখো এইবার একে কেন্দ্র করে তো নিলাম, এইবার দেখো এই সি কে কেন্দ্র করে, এই সি কে কেন্দ্র করে এটা নিছি। আচ্ছা, সি কে কেন্দ্র করে একে কেন্দ্র করে এটা সমান করে এই দেখো এই অংশ কেটে নিলাম। এখন এরা ছেদ করলো কোথায় সেটা আমার জানা দরকার নেই, আমার জাস্ট মধ্যবিন্দুটা বের করে নিতে হবে। এই হলো আমার কাজ, আমার এখানে যোগ করার কোনো প্রয়োজন নাই বন্ধুরা। মধ্যবিন্দু, এই দেখো মধ্যবিন্দু ও আমরা নির্ণয় করলাম, মধ্যবিন্দুটা কি, ও। আচ্ছা, এখন দেখো এ ও এর ও বিন্দুতে, দেখো এই যে আমরা এখানে লিখেছি ও বিন্দুতে এ ও পি কোণ, তো কোণটা এঁকে নাও, কোণটা হলো এই কোণ, এই যে এই কোণের সমান করে, এক্স কোণের সমান করে, তো নাও কোণ, এই দেখো কোণ এক্স কোণের সমান করে আমরা কোণটা এঁকে নিচ্ছি। এইভাবে নিলে সুবিধা হয় কি, একবারে দুইটা জিনিস হয়ে যায়, কোণ দুইটা একবারে হয়ে যায়। আচ্ছা দেখো এরপরে আমরা কি করলাম, এ ও পি কোণ, বন্ধুরা এ ও পি কোণ, এই দেখো এ ও পি কোণ নিয়ে এটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তার আগে এইখানে আগে কিন্তু এইটা যোগ করবো বন্ধুরা, কারণ এই কোণের সমান করে আমরা কোণটা নিছি। আচ্ছা, এরপরে দেখো এটা হলো পি, এটা পি, পিও কে কিউ পর্যন্ত বাড়িয়ে দিলাম, পিও কে কিউ পর্যন্ত বাড়িয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, দেখো এই যে বি কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব, বি কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব। কিভাবে সমদ্বিখণ্ডিত করে এটা আমরা জানি। এই দেখো এই দেখো এই এর মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। দেখো মধ্যবিন্দু হলো এই, তাহলে আমরা কি করব, ওপি হতে দেখো b/2, এটুকু হলো কি b/2, এই দেখো b/2 ওপি হতে, আর ওকিউ হতেও b/2 সমান করে আমরা কেটে নিলাম। তাহলে দেখো আমি এখানে যেভাবে লিখেছি সেইভাবেই নির্ণয় করব। এ ও পি সমান এক্স কোণ আঁকি, পিও কে কিউ পর্যন্ত, এই দেখো পিও কে কিউ পর্যন্ত বর্ধিত করি, ওপি হতে ও বি, এই যে এটা হলো বি বন্ধুরা, এটা হলো বি, আর ও কিউ হতে ও ডি সমান b/2, এটা হলো ডি, এটা হলো ডি। আমরা যদি বোঝা না যায় তাহলে আমরা এক কাজ করি, এটাকে এইভাবে ডি দিই, আর এটা বি বোধহয় বোঝা যাবে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ প্রায় শেষ।
দেখো এ, এটা হলো সি, বিসি যোগ করো, দেখো বন্ধুরা সিডি যোগ করো, তারপরে এডি যোগ করো, তারপরে এবি যোগ করো। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। আমরা কিভাবে লিখলাম দেখো, পিও কে কিউ পর্যন্ত বর্ধিত করি, ওপি হতে ও বি, এই দেখো ও বি ইজ ইকুয়াল টু বি বাই টু, তার মানে এখান থেকে এইটুকু হলো বি বাই টু। আবার ও কিউ হতে ও ডি, তার মানে এইটুকু ও ডি সমান হলো বি বাই টু নি। এখন আমরা কি করি দেখো, এ কমা বি কমা বি কমা সি, তারপরে আবার কমা সি কমা ডি, তারপরে আবার কমা, তারপরে দেখো ও ডি কমা এ যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। আচ্ছা বন্ধুরা, আমরা সামান্তরিকটা এঁকে ফেললাম, অঙ্কন প্রণালীটাও আমরা ব্যাখ্যা করলাম। এখন দেখো আমরা একটু প্রমাণ করি যে এটাই আসলে সেই এটাই সামান্তরিক ত্রিভুজ যার এই এই শর্তগুলি পূরণ করছে। এখন দেখো এ ও বি প্রমাণ। দেখো তো বন্ধুরা, এ ও বি ত্রিভুজ ও সি ও ডি ত্রিভুজ এর মধ্যে আমরা কি কি সমান দেখতে পাই দেখো তো। ও এ সমান এ ও বি, ও এ সমান ও সি, তারপরে কি ও বি সমান ও ডি, ও বি সমান ও ডি। আর এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ কি এবং অন্তর্ভুক্ত এ ও বি কোণ ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্ত সিওডি কোণ, সিওডি কোণ। এরা হলো কি, এই সিওডি কোণটাকে, এই কোণটা তো আমার এক্স কোণের সমান হলো, কিন্তু এই কোণটা কেন নিলাম, এটা হলো বিপ্রতীপ কোণ বলে, বিপ্রতীপ কোণ বলে। তাহলে কি হয় দেখো বন্ধুরা, এখানে ই করি। অতএব এ ও বি ত্রিভুজ সর্বসম সিওডি ত্রিভুজ হয়েছে। সিওডি ত্রিভুজ যদি হয় তাহলে এই কোণের সম্মুখীন বাহু কি দেখো তো, এ বি। তাহলে দেখো এ বি ইজ ইকুয়াল টু এই কোণ সমান এই কোণ, তার সম্মুখীন বাহু কত, সিডি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু সিডি। আচ্ছা, আবার খেয়াল করো যে ও বি এ কোণ যেহেতু সর্বসম, ও বি এ কোণ, তার মানে ও বি এই কোণটা সমান হলো কি দেখো তো, এর বিপরীত কোণ কোনটা, এই দেখো এই কোণটা, এই যে এই কোণটা ও ডি সি কোণ ইজ ইকুয়াল টু ও ডি সি কোণ। ঠিক আছে, একান্তর কোণ বলে, একান্তর কোণ। যদি একান্তর কোণ হয় তাহলে কি এ বি সমান, এ বি
সমান্তরাল সিডি। এবি সমান সিডি হলো আর এবি সমান্তরাল সিডি হলো। কোন চতুর্ভুজের যদি দুইটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয় তবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। অনুরূপভাবে প্রমাণ করা যায়। আচ্ছা বন্ধুরা দেখো, আমরা এখানে লিখব কি অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যায় দেখো, এবি সমান্তরাল সিডি করেছি। আবার কি প্রমাণ করা যায় দেখো, বিসি সমান্তরাল এডি এবং বিসি ইজ ইকুয়াল টু এডি, এটাও আমরা প্রমাণ করতে পারি। এখন লক্ষ্য করো কর্ণটা কি এসি। দেখো এসি সমান কি লেখা যায়, ও এ যোগ ওসি, ও এ যোগ ওসি ইজ ইকুয়াল টু কত, এই দেখো এ বাই টু প্লাস এ বাই টু ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে। আচ্ছা আবার দেখো বিডি সমান কিভাবে, বিডি সমান এই যে বি এর সমান হয় কিভাবে সেটা দেখো, আমি এখান থেকে এইটুকু মুছে দিই। আচ্ছা দেখো এখানে বিডি সমান দেখো ওবি যোগ ওডি। আচ্ছা ওবি সমান আমরা কি লিখেছি, বি বাই টু, আর ওডি সমানও দেখো বি বাই টু ইজ ইকুয়াল টু বি হয়েছে। আর এই দেখো অন্তর্ভুক্ত কোণ এ ও বি কোণ সমান এক্স কোণ। ঠিক আছে। অতএব এ বি সি ডি, অতএব এ বি সি ডি নির্ণয় সামান্তরিক। তাহলে দেখো বন্ধুরা, আমরা যে প্রমাণটা তোমাদের সামনে হাজির করলাম এবং যে সম্পাদ্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সম্পাদ্যটা প্রথমে বুঝবে, বুঝার পরে কি করবে, অনুশীলন করবে। অনুশীলনের বিকল্প নাই, অনুশীলনের বিকল্প কিছু নাই। তাহলে তোমরা অনুশীলন করো এবং কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিব, অবশ্যই দিব। দেখো মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এটা হলো বিশেষ নির্বাচন। এরপরে দেখো অঙ্কন, যে কোনো রশ্মি এই হতে এসি সমান এনি, এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। আচ্ছা ও বিন্দুতে এ ও পি সমান এক্স কোণ আঁকি, পিও কে কিউ পর্যন্ত বর্ধিত করি, ওপি হতে ও বি ইজ ইকুয়াল টু বি বাই টু এবং ও কিউ হতে ও ডি ইজ ইকুয়াল টু বি বাই টু নিই। এখন এ কমা বি, বি কমা সি, সি কমা ডি ও ডি কমা এ যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক। তো দেখো বন্ধুরা, আমরা এর পরের প্রমাণটুকু তোমরা তো বুঝালামই। তাহলে তোমরা কি করবা, এই জিনিসটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব না। আর প্রমাণটা আমি এই জন্য তোমাদের দেখালাম, সম্পাদ্যে প্রমাণ লাগে না, কিন্তু সৃজনশীলের যুগে এইরকম সম্পাদ্য দিয়ে একটা অঙ্কও দিয়ে দিতে পারে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।